ক্লাস 12 চতুর্থ সেমিস্টার যারা পড়াশোনা করছো, তোমাদের সামনেই পরীক্ষা। এই সামনের পরীক্ষা এই সময়তে তোমরা আমার কাছে বারবার মেসেজ করছো যে লাস্ট মিনিট সাজেশন দেওয়ার জন্য। আজকের এই ভিডিওতে তোমাদের রিকোয়েস্ট রেখে আমি কিছু ইম্পর্ট্যান্ট টিপস, কোন কোন টপিকগুলো ইম্পর্ট্যান্ট, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা মন দিয়ে পুরোটা দেখো, একটুও কিন্তু স্কিপ করবে না। সঙ্গে যদি তোমার মনে হচ্ছে তুমি প্রথমবার আমাদের এই ভিডিও দেখছো, আগে কখনো দেখোনি, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি দেখেছো আগে ভিডিও, সাবস্ক্রাইব করা আছে, তাহলে অবশ্যই একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক তোমাদের কাছে চাইছি। তো দেখো, আমাদের যেটুকু তোমাদেরকে আমি দিয়েছি লাস্ট মিনিট সাজেশান, সেই সাজেশানটা তোমাদেরকে কিন্তু ভালো করে ফলো করতে হবে। তার সঙ্গে প্রথম যে ইম্পর্টেন্ট কথাটা আমি লিখে রেখেছি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে 2 নম্বরের 2-3টি, 3 নম্বরের প্রশ্নে 3 থেকে 4টি এবং 5 নম্বরের ক্ষেত্রে 5 থেকে 6টি পয়েন্ট ডিসকাস করে লিখতে হবে। 2 নম্বরের ক্ষেত্রে পয়েন্ট না করলেও চলে, তুমি যদি সিম্পল ভালো লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবং জেনে রাখো যে তোমাদের পার্থক্য এই ধরনের কিন্তু প্রশ্ন আসবে। দেখো, আমরা যদি ইউনিট ওয়াইজ একটুকু চোখ বুলিয়ে নিই লাস্ট মিনিটের জন্য, সেক্ষেত্রে তোমাদেরকে সমুদ্রবক্ষ বিস্তৃতি এবং পাত সংস্থান তত্ত্ব যেটা রয়েছে, এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এখান থেকে শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন দুটোই পেতে পারো। তারপর চলে আসছি নদীর ভূমিরূপ, উপকূলীয় ভূমিরূপগুলো এবং বায়ু জলধারার মিলিত কাজ, হিমবাহ জলধারার মিলিত কাজ, এই প্রত্যেকটার ইম্পর্টেন্ট। তার মধ্যে যদি বলো সবথেকে দাদা ইম্পর্টেন্ট কোনটা, তাহলে হচ্ছে বায়ু জলধারা এবং হিমবাহ জলধারা। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই জায়গাগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করো। ক্ষয়চক্র চলে আসি। ক্ষয়চক্র থেকে যে প্রশ্নটা আমি মনে হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নদীর পুনর্যৌবন লাভ। এই পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো বারবার ভালো করে মুখস্থ করবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। তারপর রয়েছে এখান থেকে স্বাভাবিক ক্ষয়চক্র, অর্থাৎ ডেভিসের যে ক্ষয়চক্রের পর্যায়গুলো, সেই পর্যায়গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলোও কিন্তু ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে বায়ুমণ্ডল থেকে, এখান থেকে ঘূর্ণবাত, প্রতীপ ঘূর্ণবাত পার্থক্য করবে এবং ঘূর্ণবাতের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে, যেমন ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবনচক্র, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র, এই দুটো জীবনচক্র ভালো করে পড়বে। এবং তার সঙ্গে কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগটা খুব ভালো করে পড়বে, এখান থেকেও প্রশ্ন আসবে। আচ্ছা, নেক্সট চলে আসছি বায়ুমণ্ডল থেকে। বায়ুমণ্ডলে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কিন্তু যেটা রয়েছে সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য এবং 3টে মহাসাগরের সমুদ্র স্রোত দেওয়া আছে। কি কি? প্রশান্ত, আটলান্টিক, ভারত। এর মধ্যে ইম্পর্টেন্ট ভারতটা এবং আটলান্টিকটা, এই দুটোর মধ্যে একটা পরীক্ষায় আসতে পারে সমুদ্র স্রোতগুলোর বর্ণনা, পড়ে রাখবে। একই সঙ্গে সমুদ্র স্রোতের প্রভাবগুলি লেখো, পড়ে রাখবে। জীবমণ্ডল থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জীববৈচিত্র্যের বিনাশের কারণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়, এই দুটো প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। আবার এরকম প্রশ্ন চলে আসতে পারে, জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা কী বা মানুষ কতটা দায়ী, এরকমভাবে প্রশ্ন আসতে পারে। চলে আসছি জনসংখ্যা ভূগোল থেকে, যেখানে ম্যালথাসের যে তত্ত্বটা, ম্যালথুসিয়ান থিওরি, খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে রয়েছে কাম্য জনসংখ্যা কাকে বলে, জনাকীর্ণতা, জনস্বল্পতা, এগুলো কিন্তু ভালো করে পড়বে। একই সঙ্গে জনসংখ্যা নীতিটা ভালো করে পড়তে হবে। চলে আসছি মানব উন্নয়ন সম্পর্কে। মানব উন্নয়ন সূচক কাকে বলে, এর বৈশিষ্ট্য, তার সঙ্গে সঙ্গে মানব উন্নয়নের দৃষ্টিভঙ্গিগুলোও কিন্তু পরীক্ষায় আসে। কল্যাণমূলক দৃষ্টিভঙ্গিটা ভালো করে পড়ে রাখবে, এই টপিকগুলো ভালো করে দেখে রাখো। ভারতের ভূগোল থেকে প্রথমেই রয়েছে শিল্প। শিল্প বলতে এখানে ইম্পর্টেন্ট কী কী শিল্প রয়েছে,
ইম্পর্ট্যান্ট শিল্পগুলো বলছি, অনেক শিল্প আছে, তার মধ্যে হচ্ছে এক হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, যেটা বর্তমানে ভালো রকম চলছে, খাদ্য প্রক্রিয়াকরণ। নাম্বার 2 হচ্ছে কাগজ শিল্প। নাম্বার 3 হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। এবং নাম্বার 4 হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক শিল্প। এবং মোটর গাড়িটাও পাশে সাইডে একটু দেখে রাখো। এগুলো উন্নতির কারণ কী 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 সমস্যা, এগুলো একটু ভালো করে পড়বে। দেখে বলে রাখি, শিল্প থেকে যদি একটুকু বুদ্ধি খাটিয়ে পড়ো তাহলে প্রত্যেকটা শিল্পই একদম সহজ। কি করে? দেখো, শিল্প গড়ে ওঠার কারণ, যে কোনো শিল্প গড়ে ওঠার জন্য মাথায় রাখবে পয়েন্টগুলো প্রায় একই হয়। যেমন যোগাযোগের সুবিধা, শ্রমিকের সুবিধা, জলবায়ু, জলের সুবিধা, বিদ্যুৎ শক্তি। কিন্তু প্রত্যেকটা শিল্পের ক্ষেত্রে ইউনিক কিছু নাম আছে, কোন জায়গা থেকে ভারত সাপ্লাই নিচ্ছে, এই জিনিসগুলো একটু মুখস্থ রাখা। পয়েন্টগুলো খুব ইজি, তোমরা নিজেরাই লিখতে পারবে। চলে আসছি জনবসতি এবং উন্নয়ন থেকে। এখানে গ্রামীণ জনবসতি, পৌর জনবসতির মধ্যে পার্থক্য ভালো করে করবে। পৌর বসতির ধরন খুব ইম্পর্টেন্ট, ধরনগুলো পড়বে। নগর গড়ে ওঠার কারণগুলো ভালো করে পড়বে। একই সঙ্গে পৌর বসতির কার্যগত শ্রেণীবিভাগ, এই প্রশ্নও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভারতের ভূমি ব্যবহারের ধরন ভালো করে পড়ে রাখবে এই জায়গাটা। ভূমির আচ্ছাদন কাকে বলে, ভূমি ব্যবহার কাকে বলে, শর্ট প্রশ্নের জন্য আসে। এবং 3 নম্বরের জন্য সুস্থায়ী উন্নয়নটা 3 নম্বরের জন্য পড়ে রাখবে। লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি। এখান থেকে ইম্পর্টেন্ট কি দেখো, তোমাদের কি কি ইউনিট আছে। কলকাতায় গঙ্গা অববাহিকায় জল দূষণ, কলকাতায় বায়ু দূষণ, রাজধানী অঞ্চলে বায়ু দূষণ, পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ, আর বন্যপ্রাণী সংঘাত, এবং যেটা রয়েছে ডুয়ার্স এবং সুন্দরবন। কোনগুলো ইম্পর্টেন্ট? সুন্দরবনের মানুষ এবং বন্যপ্রাণী সংঘাত ইম্পর্টেন্ট, কলকাতায় বায়ু দূষণ ইম্পর্টেন্ট, রাজধানী অঞ্চলে বায়ু দূষণ এটাও ইম্পর্টেন্ট, এবং পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ, এগুলো কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ যেগুলো বর্তমানে বেশি পরিমাণে হচ্ছে, যেমন সুন্দরবন অঞ্চলে একটা, আর্সেনিক দূষণ একটা, একই সঙ্গে রাজধানী অঞ্চলে বায়ু দূষণ, এই 3টে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো ভালো করে পড়ে রাখো। এবং জমিন অবনমন কাকে বলা হয়, জঙ্গলমহলে জমিন অবনমনটা কি, এটা পড়ে রাখবে। ঠিক আছে, তাহলে এই ছিল পুরোপুরি লাস্ট মিনিট টিপস বলো, লাস্ট মিনিট ইম্পর্টেন্ট টপিকস বলো, এবং লাস্ট মিনিট তোমাদের জন্য সাজেশন একটা করে দিলাম। প্রশ্নভিত্তিক সাজেশনের ভিডিওগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা সেগুলো ভালো করে দেখে নাও, চেক আউট করে নাও, সেখান থেকে ভালো করে প্র্যাকটিস করো। আরেকটা কথা মনে রাখবে যে ভূগোলে তুমি কোনো প্রশ্ন কখনোই ছেড়ে আসবে না, যতটা পারবে, যেটুকু পারবে ভালোভাবে লিখে আসবে। আর যদি একটু করে রিডিং পড়া থাকে পরীক্ষাতে, ইজিলি তুমি ওটা লিখে আসতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওটা এটুকুই। সবাইকে অল দ্য বেস্ট, তোমাদের পরীক্ষা দুর্দান্ত হবে, মনে জোর, এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাপোর্ট, আমাদের ভালোবাসা তোমার সঙ্গে থাকবে, চিন্তার কোনো কারণ নেই। পরীক্ষা দিয়ে অবশ্যই প্রশ্নপত্র হাতে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো আবারও। ততক্ষণে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। শেষ করলাম এখানেই, ধন্যবাদ।